মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলে হামাস হিজবুল্লাহর বড় বড় নেতাসকল হত্যা করছে বলিয়া স্বীকার করার এখন ইসরায়েলে। এবার ইসরায়েলে ঘোষণা দিছে যে এইভাবে আমরা হুতির নেতাসকলরে হত্যা করব। প্রেস টিভির রিপোর্ট হইল, Israel admits assassinating Hamas leader was to inflict same fate on Yemeni fighters people. অর্থাৎ ইসমাইল হানিয়া যাইন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রাক্তন রাজনৈতিক নেতারে হত্যা করার স্বীকার করছে ইসরায়েলে। এখন ইসরায়েলে শপথ নিয়া কর সেইমভাবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা এবং জনগণের পরিণতি হবে যারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালার। ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী কার্ড সোমবারে এই ঘোষণা দিছেন আর কইছেন সরকারে ইয়েমেনের বিরুদ্ধে যখন তাদের হামলা শুরু করবে তখন হত্যা আর হত্যার ঘটনা ঘটতে থাকবে। ইসরায়েলের এই মন্ত্রী কইছেন, আমরা হামাসের প্রাক্তন রাজনৈতিক প্রধান এবং তার উত্তরাধিকারী এবং তেহরান, গাজা এবং লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সৈয়দ হাসান নাসরুল্লাহর সাথে যা করছি তা হবে ইয়েমেনিদের সাথে। সিরিয়াত যা কিছু ঘটছে সব আপনারা জানেন। এতে ইসরায়েল সফল হয়, কারণ ইসরায়েলের উদ্দেশ্য হইল ফিলিস্তিন, লেবানন, মিশর, জর্ডান, সিরিয়া দখল করা। সিরিয়া দখল করা শুরু করে দিছে, কিন্তু সিরিয়ার যারারে মুজাহিদ কোয়াওয়ার কোনো মুজাহিদের পক্ষ থাকি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখা গেছে না। আর ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রীর পক্ষ থাকি ইসরায়েলি সৈন্যসকলের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদর পতনের পরে যে অঞ্চল দখল করছেন এই অঞ্চল না ছাড়ার লাগিয়া সেনাবাহিনীর কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে কোয়া হয়েছে সিরিয়ার পরিস্থিতির কারণে মাউন্ট হারমন, জাবাল আল শায়েখ এই অঞ্চলে আমরার উপস্থিতি বজায় রাখা আমরার নিরাপত্তার লাগি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সেনাবাহিনীর সক্ষম করিয়া তোলার লাগিয়া ফুরা প্রস্তুতি নিতে হইব। এটাই এটা হলো ইসরায়েলের ঘোষণা। এবং ইসরায়েলি সেনারা কুয়েন্ত্রা প্রদেশের আল হুরিয়া শহরেও প্রবেশ করছেন। স্থানীয় সূত্র জানায় ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলের রাশেম আল রোয়াদি গ্রামের বাসিন্দা হলরে জোরপূর্বক বাড়িঘর থাকিয়া বিতাড়িত খতরা। শহরের মানুষে কইছেন দখলদার শাসক বাহিনীয়ে তাদের বাড়িঘরেও তাল্লাশি চালাইতরা। সিরিয়া বাশার আল আসাদর পতন করার একমাত্র উদ্দেশ্য হইল ইরানরে দুর্বল করা। এটা মানি বাশারে হাজার হাজার মানুষ হত্যা করছেন, কিন্তু এখন বাশারর পতন করার সময় নি। আসল উদ্দেশ্য হইল ইরানে হিজবুল্লাহরে অস্ত্র দিলে এই অস্ত্রর চালান বন্ধ করা। আমার প্রশ্ন হইল, গাজাত ইসরায়েলে লক্ষাধিক মানুষ হত্যা করল, এতদিন এই মুজাহিদ হল খানো আসলা গাজার মানুষরে বাঁচাইবার লাগিয়া তুরস্ক এই মুজাহিদ হলরে গাজাত ফাটাইল নাকি যেভাবে সিরিয়াত ফাটাইছে? সব কিছুর দ্বারা শুধুমাত্র ও কথা বোঝা যায় যে আমেরিকা এবং ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য হইল ইরানরে ধ্বংস করা, ইরানের পরমাণু সাইট ধ্বংস করা। আমেরিকার প্রেসিডেন্ট জাইন মুক্কা তাইন চাইবা ইরানরে কিভাবে শেষ করা যায়। ডোনাল্ড ট্রাম্পে ইরানের উপরে হামলা করার পুরা প্ল্যান করিলেইছেন। এখন আমেরিকা ইরানের উপরে করব হামলা। ইরানরে আটকাইতে গিয়া রেবেলসে সিরিয়া দিলাইতরা ইসরায়েলরে, এটা নিয়ে পুরা বিশ্বজুড়ে চলের সমালোচনা, যার কারণে এখন সিরিয়ার অন্তর্বর্তী সরকারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদরে ইসরায়েলে যাতে অবিলম্বে সিরিয়ার ভূখণ্ড আক্রমণ বন্ধ করে বাধ্য করার লাগিয়ে আপত্তি দাখিল করছেন। কারণ 1974 সালের স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করার বলিয়া আপত্তি জানাইছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। ইসরায়েলে একদিকে সিরিয়া দখল করার, অন্যদিকে গাজা উপত্যকায় বেসামরিক মানুষের বিরুদ্ধে তার গণহত্যা অব্যাহত রাখছে। আল মায়াদিন সংবাদদাতায় জানাইছেন, আজকে ভোরবেলা গাজা উপত্যকার মাঝখানে নুসিরাত ক্যাম্পর উত্তর পশ্চিম দিকে দখলদার বাহিনী হামলা চালাইছেন। সকালে দখলদার বাহিনী গাজা স্ট্রিপের মাঝখানে নুসিরাতের উত্তর পশ্চিম আবাসিক ভবনগুলি উড়াই দিছেন। অন্যদিকে ইসরায়েলি হেলিকপ্টারে গাজা শহরের উত্তরাঞ্চলের দিকে গুলি চালাইছে এবং গাজা শহরের উত্তর পশ্চিমে কারামা অঞ্চলও একটি সহিংস ইসরায়েলি বিমান হামলা চালানি হয়েছে। এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরের একটা বাড়িত ইসরায়েলি সেনা বিমান হামলা করার কারণে বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছে। ইসরায়েলে জাবালিয়া শহরের দক্ষিণ পূবের নাগরিক অখলর লাগিয়া নতুন উচ্ছেদ আদেশ জারি করছে।
আর মুসলমান হলে উল্লাস দিতরা যে সিরিয়া আজাদ হয়ে গেছে, সিরিয়া স্বাধীন হয়ে গেছে, আর ইসরায়েলে সিরিয়া অনবরত দখল করে।